বিরিয়ানি, দম বিরিয়ানি, বিশাল স্বাদের বিরিয়ানি। এই যে দম বিরিয়ানি, দম 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 দম, আহেন আহেন, খাইয়া যান খাইয়া যান। দম বিরিয়ানি, দম বিরিয়ানি, আরে দম বিরিয়ানি, খাইয়া যান। আহ, হাঁটতে হাঁটতে কোমরটা পুরাই শেষ হয়ে গেছে। এদিকে খিদায় তো পেটটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল আমার। এইসব কথা বলে আমাকে ভোলাতে পারবে না। যতই খিদে লাগুক আর পা ব্যথা হোক, আজ তোমার পেটে কোনো দানা পানি পড়বে না। আগে থেকেই বলে রাখলাম। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করেছিলাম। বেঁচে থাকতেও খাওয়ার কষ্ট করেছি, আর এখন তো পুরাই দুর্ভিক্ষ চলছে। সকালে যে 8টা ডিম সেদ্ধ, 2 বাটি দুধ, 18খানা চালের রুটি আর 2টা কচি মুরগি কে খেলো শুনি? এই খাই খাই করা না তোমার জন্মগত স্বভাব। বেঁচে থাকতেও করবে, আর এখন মরার পর আরো বাড়িয়েছো। এমন সময় পটলা ভূতের নাকে একটা মিষ্টি গন্ধ আসে। আহ, কি সুন্দর, মনে হচ্ছে বিরিয়ানির গন্ধ। তুমি কি পাচ্ছ বউ? হ্যাঁ হ্যাঁ, আমিও তো পাচ্ছি খুব মিষ্টি গন্ধ। আমি বলি কি, চলো একটু বিরিয়ানি খেয়ে আসি। এত করে যখন বলছো তাহলে চলো। পটলার ডাইনি ওই বিরিয়ানির দোকানে গিয়ে দেখে লোকজন বিরিয়ানি খাচ্ছে। এই যে বিরিয়ানিওয়ালা, আমাদের 2 প্লেট বিরিয়ানি দাও তো। হ্যাঁ, আমার বিরিয়ানি, 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর বিরিয়ানি। এই এলাকার সেরা বিরিয়ানি, অরিজিনাল অরিজিনাল মাটন বিরিয়ানি, একেবারে অরিজিনাল। কি যে মজা, এত ভালো বিরিয়ানি। কি বলো বউ, মজা না? সত্যি খুব মজা। এতদিন পর একটা স্বাদের জিনিস খেলাম। বউ, তুমি রাগ না করলে একটা কথা বলতাম আর কি। বলো বলো, কি বলবা বলো। বলছি, বিরিয়ানি কি 1 প্লেটই খাবো নাকি আরো 2-4 প্লেট অর্ডার করবো বউ? 1 প্লেট খাচ্ছ? এই 1 প্লেটই খাও। এত টাকা কোথায় শুনি? বেঁচে থাকতে তো একটা টাকাও জমাতে পারোনি, এখন হয়েছে আমার যত জ্বালা। বিরিয়ানি, দম বিরিয়ানি, বিশাল স্বাদের বিরিয়ানি। এই যে দম বিরিয়ানি, দম 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 দম, আহেন আহেন। এই যে বিরিয়ানিওয়ালা, তোমার বিল কত হলো? 2 প্লেট বিরিয়ানি, মাত্র 200 টাকা। 200 টাকা দেন। কি এত দাম? আগে তো 1 পয়সা 2 পয়সা করে খেতাম। আসিল, বিরিয়ানির দাম 1 পয়সা ছিল, তাই এইটা আরো 300 বছর আগে। এখন আর এই পয়সা চলে না। তাহলে কিছু কম দাম রাখো, এত টাকা তো নেই আমার কাছে। খাওনের সময় খাইবা, আর টাকা দেওনের সময় কইবা টাকা নাই। এই সব চলবো না, টাকা বাইর কর, নইলে পিডামু কিন্তু আচ্ছা মতো। এই মেরো না, দিচ্ছি দিচ্ছি। এই 200 টাকাই ছিল, 200 বছর ধরে জমিয়েছি। এই নাও তোমার টাকা। মায়ের ভয়টা না দেখাইলে তো পুরাই লস হইতো। ওই বিরিয়ানি, বিরিয়ানি, অরিজিনাল মাটন বিরিয়ানি। কি এত বড় সাহস, আমাকে মারতে চায়? দাঁড়া দাঁড়া দোকানদার, দাঁড়া, তোর 12টা আমি বাজাবো। বউ, কি করে 12টা বাজাবে? বলো না, বলো না, তাড়াতাড়ি বলো। তুমি কি বলদ থেকে কোনো দিন ভালো হবো না?
কেন বউ, আমি আবার কি করলাম? আমরা একটা বিরিয়ানির দোকান দেব, নাম দেব ডাইনির বিরিয়ানি হাউস। কিন্তু বউ, বিরিয়ানির দোকান দিতে গেলে তো অনেক খরচ লাগে। তোমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, তাই এত টাকা পয়সা কোথায় পাবো বলো তো? টাকা পয়সা কিছুই লাগবে না। আমরা কি আর জীবিত আছি যে সব কিছু কিনবো? আমরা সব চুরি করব। খুব ভালো বুদ্ধি বের করেছো বউ। চলো আগে মাঠে যাই, মাঠে অনেক গাধা আছে, দু একটা ধরে নিয়ে এসে আমরা গাধার বিরিয়ানি বানাবো। চলো চলো বউ, চলো চলো। ডাইনি আর পটলা একটা মাঠে গিয়ে দেখে কিছু গাধা মাঠে চড়ে বেড়াচ্ছে। ডাইনি সুযোগ বুঝে একটা গাধা ধরে নিয়ে যায় আর রাতে একটা জঙ্গলে গিয়ে সে তার ডাইনি বিরিয়ানি হাউসে বিরিয়ানি বিক্রি শুরু করে। আসো আসো, খেয়ে যাও আমার বিরিয়ানি। আর দেখো তোমাদের গ্রামের বিরিয়ানি থেকেও কত মজা। আসো আসো। রাতে ডাইনি এই রকম চিৎকার শুনে অনেকগুলো কঙ্কাল ডাইনির দোকানে ছুটে আসে। কি সুগন্ধ! কোথা থেকে আসছে এ সুগন্ধ? ডাইনি তার বিরিয়ানির হাড়ি দেখিয়ে বলে, সুগন্ধ বের হচ্ছে এই হাঁড়ি থেকে। এটা তো কোনো সাধারণ হাঁড়ি নয়, এতে রয়েছে কিশমিশ, বাদাম, ফল আর বিরিয়ানি। দাও দাও দাও, আমাদেরকে বিরিয়ানি দাও। এত সুন্দর গন্ধ! এই বিরিয়ানি না খেলে আমরা পাগল হয়ে যাব। ডাইনি তার বিরিয়ানির হাড়ি থেকে গাধার মাংস দিয়ে রান্না করা বিরিয়ানির সব কঙ্কালকে দিয়ে দেয়। কঙ্কালগুলোও গাধার বিরিয়ানি পেয়ে হাপুস হুপুস খেতে থাকে। বাহ, কি স্বাদ, কি স্বাদ এই বিরিয়ানি! প্রতিদিন এই বিরিয়ানি খেতে পারলে আমরা আবার জীবন ফিরে পাবো। ঠিক বলছ। এতদিন মাটির নিচে থেকে থেকে সারা শরীরে গন্ধ হয়ে গেছে। এই বিরিয়ানি যেন মুখে অমৃত তুলে দিল। এটা আমার সিগনেচার অথেন্টিক নাম্বার 100% অরিজিনাল গাধার বিরিয়ানি। যে একবার খায় সে হাজারবার চায়। বউ, বলছিলাম কি, আমারে 2-4 প্লেট দিবা না? আমিও রাইতের খাওনটা সাইরা ফেলাবার চাই। পেটে তো অনেক খিদে। আমার না মাথা মোটা, কোনোদিনে কি ভালো হবে না বলো তো? কেন কেন বলো তো বউ, কেন? এটা জাদুর গাধার বিরিয়ানি। যে একবার খায় সে পাগল হয়ে যায় আর শুধু নাচতে থাকে। তুমি ভুলেও এই বিরিয়ানি খাবা না, বুঝলে? ও, বুঝেছি, খুব বুঝতে পারছি। বিরিয়ানি বিরিয়ানি খাই আমি সারাদিনই। ও ও, বিরিয়ানি বিরিয়ানি খাই আমি সারাদিনই। বউ, আমি কিছু চাই না, শুধু চাই বিরিয়ানি, শুধু চাই বিরিয়ানি। ও বিরিয়ানি বিরিয়ানি খাই আমি সারাদিনই। ও ও, বিরিয়ানি বিরিয়ানি খাই আমি সারাদিনই।
আমার পোড়া কপাল, আমার পাগল স্বামীটাকে কত করে নিষেধ করলাম বিরিয়ানি খেও না, ঠিকই দেখো চুপি চুপি বিরিয়ানি খেয়ে নাচানাচি শুরু করেছে। সন্ধ্যা থেকে আস্তে আস্তে রাত গভীর হয়। চারিদিকের কোলাহলপূর্ণ প্রকৃতি আস্তে আস্তে শান্ত হয়ে যায়। কঙ্কালগুলো পেট পুড়ে বিরিয়ানি খেয়ে নাচতে নাচতে ক্লান্ত হয়ে বাড়ির পথ ধরে। ডাইনির বর পটলা ভূতেরও আস্তে আস্তে জ্ঞান ফেরে। তোমাকে যে বললাম বিরিয়ানি খেও না, তারপরও তুমি আমার কথা শুনলে না। আজ যদি এই বিরিয়ানি খেয়ে পাগল হয়ে যেতে তাহলে কি হতো? হ্যাঁ বউ, আমি কি আর বেশি বিরিয়ানি খেয়েছি? সামান্যই তো খেয়েছি গো। আর কখনোই খাবো না, বুঝছো? হ্যাঁ বউ, বুঝেছি বুঝেছি। পরের দিন সকালবেলা দোকানদার ফজু পাগলা দোকান খুলে যথারীতি বিরিয়ানি বিক্রি শুরু করে। এই বিরিয়ানি বিরিয়ানি, এক নম্বর বিরিয়ানি আহেন আহেন, মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি আহেন। ফজু পাগলা যতই ডাকাডাকি করুক না কেন, ওই দিন তার কাছে কোনো খরিদ্দারি আসছিল না। ব্যাপার কি কিছুই তো বুঝতাছি না, প্রতিদিন এত এত লোক আহে খাইতে, আর আজকে একটা লোকও নাই, বুঝলাম না তো বিষয়টা। এমন সময় একজন গ্রামবাসী ফজু পাগলার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এই যে ভাই, এই যে ভাই, প্রতিদিন তোমরা বিরিয়ানি খাও, আজকে কি হইল, বিরিয়ানি খাবা না? না ভাই, তোমার বিরিয়ানি খাইতাম না ভাই আমরা। কেন কেন এই কথা কইতাছ কেন? তোমার বিরিয়ানির দাম বেশি ভাই। জঙ্গলের শেষ মাথায় রাইতে ডাইনি একটা বিরিয়ানি বিক্রি করে, দাম মাত্র 10 টাকা। আরে সেই স্বাদ তোমার বিরিয়ানি ওই ধারের কাছেও নাই। কি বিরিয়ানি, দাম মাত্র 10 টাকা? এত কম দামে বিরিয়ানি, তাও আবার সেই স্বাদ? আজকে জামুই ডাইনির বিরিয়ানি হাউসে। সূর্য অস্ত যায়, সন্ধ্যা গড়িয়ে আস্তে আস্তে রাত নামে। ডাইনির বিরিয়ানির দোকানও আস্তে আস্তে সচল হয়। দলে দলে ভূত ডাইনির বিরিয়ানি খেতে আসে। দোকানদার ফজু পাগলা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। কি তোমরা এত কম টাকায় বিরিয়ানি দাও আর আমার ব্যবসার ক্ষতি করতাছ? খেয়ে দেখো আমার এই 10 টাকার বিরিয়ানি। দোকানদার ফজু পাগলা ডাইনির সাথে কথা বলতে বলতে ওই 10 টাকার বিরিয়ানি খেতে থাকে। আমি এই বিরিয়ানি তৈরি করি গাধার মাংস দিয়ে। খাও খাও, আরো বেশি করে খাও। কি এইটা গাধার বিরিয়ানি? দাঁড়াও, আমি গ্রামবাসীরে বইলা তোমার শাস্তির ব্যবস্থা করতাছি। তুমি গ্রামবাসীরে গাধার বিরিয়ানি খাওয়াও? বোকা দোকানদার, এই বিরিয়ানি যে খায় সেই পাগল হয়ে যায়। বোকা মানব। দোকানদার ফজু পাগলা এরপর পাগল হয়ে যায়। বিরিয়ানি বিরিয়ানি খাই আমি সারাদিনই, ও ও বিরিয়ানি বিরিয়ানি খাই আমি সারাদিনই। বউ আমি কিছু চাই না, শুধু চাই বিরিয়ানি, শুধু চাই বিরিয়ানি। ও